সালের 2024 সালে চূড়ান্ত সিলেবাস গণিতের চূড়ান্ত সিলেবাস এবং মান বন্টন বলতে চাচ্ছি, অনেকে দূরে আছে তাই না, অনেক দূরে বাড়ি, তাদের জন্য কত একটা আমি প্রতিটা ক্লাস ভিডিওতে দেব, ভিডিও দেখা অনেকেই অন্য টিচারের কাছে পড়ো, তাদের জন্য কাজ একটা এই মান বন্টনটা এই সিলেবাসটা তার সামনে ধরবা যে আমাকে এভাবে পড়ান, ঠিক আছে, এভাবে প্রাইভেট পড়ান, তাহলে আমার কাজে লাগবে। তাহলে তোমাদের প্রথম হচ্ছে বাইনারি সংখ্যার গল্প, সপ্তম অধ্যায়ে একটা পড়া আছে বাইনারি সংখ্যার গল্প। বাইনারি সংখ্যার গল্প একটু না পড়া বন্ধ করে দিব আর কি। তাহলে এক নম্বরটা হচ্ছে বাইনারি সংখ্যার গল্প, 141 থেকে 160 পৃষ্ঠা। আর 8 নম্বরটা হচ্ছে চলো বৃত্ত চিনি, 161 থেকে 180। 9 অধ্যায় বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু লসাগু, 181 থেকে 190। নানা রকম আকৃতি মাপি, নানা রকম আকৃতি মাপি, আকৃতি মাপি। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 191 থেকে 214, 191 থেকে 214। এবার 12 হয় 214। তারপরে হচ্ছে আবার বীজগাণিতিক রাশির সমীকরণ, বীজগাণিতিক রাশির সমীকরণ, বীজগাণিতিক রাশির সমীকরণ। পৃষ্ঠা কত? 241 266। হ্যাঁ 241 266। 241 থেকে 266। 266। তারপরে সাবজেক্টের নাম 13 তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। 13 নম্বরটা হচ্ছে তথ্য অনুসন্ধান। স্যার ভুল হয়েছে, ও স্যার ভুল হয়েছে, নামটা ভুল হয়েছে। ও বিশ্লেষণ। কি হচ্ছে? ভুল হয়েছে, 227 থেকে 240। 227 থেকে 240। আর এটা পৃষ্ঠা হচ্ছে 241 থেকে 241 থেকে 266। তাহলে আবার কি হবে না, বাইনারি সংখ্যার গল্প 141 থেকে 160, চলবৃত্ত চিনি 161 থেকে 180, বীজগাণিতিক রাশি উৎপাদক গসাগু লসাগু 181 থেকে 190, নানা রকম আকৃতি মাপি 191 থেকে 214, বীজগাণিতিক রাশির সমীকরণ 227 থেকে 240, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 241 থেকে 266। এবার আমরা মান বন্টন শিখবো। আমার একটু কষ্ট করে, তোমার কষ্ট দিচ্ছি আমি শিখবো। প্রথমে শিখন কালীন,
প্রথম হচ্ছে শিখন কালীন। শিখন কালীন। শিখন কালীন হচ্ছে 30। কত? 30। এই 30-এ কি থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে 10। অ্যাসাইনমেন্ট থাকবে 10। অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ কি? অনুসন্ধানমূলক কাজ 10। অনুসন্ধানমূলক কাজ 10। অনুসন্ধানমূলক কাজ 10। শ্রেণীর কাজ 10। তাহলে কত হলো বলতো? 30। শ্রেণীর কাজ 10। এবার সামষ্টিক মূল্যায়ন, মানে বার্ষিক পরীক্ষা যেটা আসবে, লিখিত পরীক্ষা দিতে হবে। সামষ্টিক মূল্যায়ন যেটা বার্ষিক পরীক্ষাতে প্রশ্ন আকারে আসবে। মূল্যায়ন এটা হবে হচ্ছে নাম্বার 1। তোমাদের 4টা উত্তর দেওয়া থাকবে সম্ভাব্য, সেখান থেকে একটা উত্তর চয়েস করতে হবে। 15টা থাকবে এরকম। কয়টা? 15টা। একটা প্রশ্ন দেওয়া থাকবে, যেমন কোনটি মৌলিক সংখ্যা? 3, 6, 9, 10। কথা কেউ? কোনটি মৌলিক সংখ্যা? 3, 6, 9, 10। 3 হচ্ছে মৌলিক সংখ্যা। 3 লিখতে হবে উত্তরে। এরকম 15টা থাকবে। নাম্বার 2, 15টায় 15 মার্ক। তারপর থাকবে হচ্ছে এক কথায় উত্তর। এক কথায় উত্তর। এক কথায় উত্তর, যেমন বৃত্তের সর্বনিম্ন বৃহত্তর জায়গায় কি বলে? বৃত্তের বৃহত্তর জায়গায় কি বলে? উত্তর হবে ব্যাস। এরকম এক কথায় উত্তর। এরকম থাকবে কয়টা? 10টা, 10 মার্ক। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। উত্তরের প্রশ্ন এগুলো থাকবে হচ্ছে 13টা। কত থাকবে? 13টা থাকবে। 13টার উত্তর দিতে হবে। 4 থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন। একটা দৃশ্যপট দেওয়া থাকবে, দৃশ্যপট দেখে রচনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। রচনামূলক প্রশ্ন। দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর। এখানে হচ্ছে 10টা থেকে 7টা দিতে হবে। 10টা থেকে কয়টা? 7টা দিতে হবে। ঠিক সৃজনশীলের মতো, ঠিক আছে? এইভাবে তোমাদের প্রশ্নের প্যাটার্ন। তাহলে 1 নম্বরে কি থাকবে বলতো? মাল্টিপল চয়েস কোশ্চেন। সঠিক উত্তরটি খাতায় লিখো। 2 নম্বর এক কথায় উত্তর 10টি। 3 নম্বর সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন 13টি। 4 নম্বর রচনামূলক প্রশ্ন থাকবে 10টা, দিতে হবে 7টা। থাকবে 10টা, দিতে হবে 7টা। সৃজনশীলের মতো কটা দিতে হবে? 7টা দিতে হবে। মোট 100 মার্কের পরীক্ষা হবে, আর 30 মার্ক হবে কিসের? শিক্ষণকালীন। তাহলে বুঝা গেছে? যদি তোমরা চাও আমার এই চ্যানেল থেকে সামান্য উপকার হয়, তাহলে যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে, তাহলে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভিডিওতে পাবে।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।